পার্কিনসন ডিজিজ বলে একটা অসুখ আছে, যেটাকে আয়ুর্বেদের কম্পপাত, ট্রেমার হয়, হাত পা কাঁপে। ওই অসুখের ক্ষেত্রে কিন্তু দেখি আমরা স্বরভঙ্গের সমস্যা আসে পার্কিনসন ডিজিজে। আর জিআরডি অর্থাৎ অ্যাসিড রিফ্লেক্সও বললাম স্বরভঙ্গের সমস্যা আসে। এর বাইরে জানবেন সাধারণভাবে যে কোনো ইনফেকশানে আমাদের গলায় কিন্তু সমস্যা আসে। ইনফেকশান কী কী রকমের হয়? ইনফেকশান হয় 3 রকম। একটা হয় ভাইরাস ঘটিত, একটা হয় ব্যাকটেরিয়া ঘটিত, একটা হয় ফাঙ্গাস ঘটিত। এই 3 রকম ইনফেকশানকে আমরা জানি বা চিনি ডাক্তারবাবুরা। তো এই ভাইরাস ঘটিত যে ইনফেকশান, সেই ইনফেকশানটা খুব সিজনাল চেঞ্জ। এই যে এখন ঠান্ডা গরম, ওটা মোটামুটিভাবে আসে, কয়েকদিন থাকে, চলে যায়। ওষুধ খেলে 7 দিন, ওষুধ না খেলেও 7 দিন। আর এর পাশাপাশি ব্যাকটেরিয়ার জন্য ইনফেকশনটা কিন্তু একটু সিরিয়াস, ওটাকে একটু ভাবার প্রয়োজন আছে, ওটা লাংসকে গিয়ে কোনোভাবে কনজেশন করছে কিনা বা নিউমোনিয়ার দিকে টার্ন নিচ্ছে কিনা, কারণ ব্যাকটেরিয়া থেকে নিউমোনিয়া পর্যন্ত হতে পারে। আর এর বাইরে হচ্ছে ফাঙ্গাস। ফাঙ্গাস নিয়ে আমরা আরও বেশি পরিমাণ দুশ্চিন্তা করি, কারণ ফাঙ্গাসকে নিয়ন্ত্রণ করাটা কিন্তু যথেষ্ট চ্যালেঞ্জের ব্যাপার যে কোনো ডক্টরের কাছে। সুতরাং ফাঙ্গাস বা ব্যাকটেরিয়া বা ভাইরাসের ইনফেকশন হলেও কিন্তু হোর্সনেস অফ ভয়েস বা স্বরভঙ্গ বা গলার আওয়াজের পরিবর্তন বা গলার স্বর বসে যাওয়ার প্রবণতা থাকতেই পারে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এই ধরনের সমস্যাগুলো নিজে থেকেই কয়েকদিনের মধ্যে ঠিক হয়ে যায়।